ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। এসি জটে কিন্তু আটকে বেতন বিল তৈরির সময় কিন্তু পার এপ্রিল মাস থেকে কিন্তু মিলবে বর্ধিত 4% ডিএ। উঠছে কিন্তু প্রশ্ন, বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে কি বলা হয়েছে, এপ্রিল মাস থেকে কিন্তু কি বর্ধিত 4% মহার্ঘ ভাতা বেতনের সঙ্গে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সবারই মনে সূত্রের খবর সেই সম্ভাবনা কিন্তু খুব কম, কারণ নির্বাচন কমিশন ছাড়পত্র না মিললে কিন্তু বাজেটে ঘোষণা হওয়া ডিএ কিন্তু কর্মচারীদের দেওয়া যাবে না, সেরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেই ছাড়পত্র কবে আসবে তারও কিন্তু নিশ্চয়তা নেই। প্রতি মাসে 14 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু কর্মচারীদের বেতনের বিল এবং HRMS পোর্টালে কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু আপলোড করা হয়েছে। এই পোর্টালটিতে কিন্তু আপলোড করা হয়েছে, তারপরেই কিন্তু তার সংশ্লিষ্ট ট্রেজারিতে কিন্তু এই বিল তৈরি করেন তারাও কিন্তু পড়েছেন সমস্যায়, কারণ তাদের কাছে আদৌ কিন্তু পরিষ্কার নয় বর্ধিত ডিএ ধরে কিন্তু বেতনের বিল তৈরি করা হবে নাকি বর্ধিত ডিএ ছাড়াই কিন্তু বেতন দেয়া হবে। সোমবার ছিল সেই বিল তৈরির শেষ দিন। সূত্রের খবর, সেই বিল কিন্তু এখনও তৈরি করা হয়নি, অপেক্ষা করা চলছে। এবং যদি 2-4 দিনের মধ্যে কমিশনের ছাড়পত্র আসে, সেই ক্ষেত্রে কিন্তু নতুন বিল তৈরি করা হবে বলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু পুরো দপ্তরের কর্মীরা দ্রুত পাবেন কিন্তু বকেয়া ডিএর সিদ্ধান্ত কিন্তু নবান্নের। কি বলা হয়েছে, তবে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের আবেদনপত্র দিল্লিতে কিন্তু পাঠিয়েছেন, সেখান থেকে কিন্তু অবিলম্বে কিন্তু ছাড়পত্র আসার সম্ভাবনা কম। শেষ মুহূর্তে কিন্তু ছাড়পত্র এলে সরকারি কর্মীরা কিন্তু যদিও বা বর্ধিত ডিএ শিক্ষিত কর্মীরাও কিন্তু পাবেন না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, কারণ তাদের স্যালারি 10 তারিখের মধ্যে কিন্তু বিল তৈরি করে দেওয়া হয়। এবং বাজেটে 4% যে ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, নবান্নের সূত্রে জানা গিয়েছে এখন কিন্তু ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করতে নির্বাচন কমিশনের কিন্তু অনুমতির প্রয়োজন আছে। সাধারণত স্কুল কলেজের প্রধানরা কিন্তু মাসের 10 তারিখের মধ্যে বেতন বিল তৈরি করে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে যায় কিন্তু ট্রেজারিতে। সোমবার পর্যন্ত কমিশনের ছাড়পত্র না আসায় কিন্তু শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই মাসের কিন্তু বেতনের সঙ্গে বর্ধিত ডিএর পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায়ই খুব কম। পাশাপাশি রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন হয় কিন্তু মাসের শেষে, দিনের আগেই কিন্তু মাসের শেষের আগের দিন যা পরিস্থিতি তাদেরও কিন্তু এই মাসের বর্ধিত ডিএ পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে কিন্তু বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।